নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বাটার গার্লিক চিকেনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বাটার গার্লিক চিকেন বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে এটা বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেন স্টকটা বানিয়ে নেব। চিকেন স্টক বানানোর জন্য আমি এখানে কিছুটা মাংসের হাড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এই বাটি মেপে 3 বাটি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। এবারে সব কিছুকে একটু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা সাদা তেল। সব কিছুকে এবারে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আমি যে 3 বাটি জল দিয়েছিলাম সেই 3 বাটির জলটা যখন 1.5 বাটি পরিমাণ জল হয়ে যাবে তখন আমার চিকেন স্টকটা বানানো রেডি হয়ে যাবে। এখানে আমি 300 গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর দিয়ে দেব 3 চামচ ময়দা। এবারে মাংসের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন স্টকটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলো আমার এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে চামচ দিয়ে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে অন্য সাইডটাও ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। সমস্ত চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চিকেনের পিসগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এবারে আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কুচিয়ে রাখা রসুন। রসুনগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে বাটারের মধ্যে রসুনটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন ময়দা। ময়দাটা ভালো করে বাটার আর রসুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাও একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এটা এবার ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন। চিকেনগুলোকে এবারে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। বাটার গার্লিক চিকেন আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। লেবুর রসটা চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমার রেডি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন।
এবারে আমি বাটার গার্লিক চিকেনটা সার্ভ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তাই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেকদিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।